উপনির্বাচনের দিন উত্তাপ ত্রিপুরা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্র। বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ কংগ্রেস প্রার্থীর। আজ 9 এপ্রিল 2026 ত্রিপুরা উত্তর জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট চলাকালীন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোটারদের ভয় প্রদর্শন এবং নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর ভোট কেন্দ্রের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দল বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ আনেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন যে গতকাল রাত থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দুটি নির্দিষ্ট এলাকায় ভোটারদের বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে যাতে তারা আজ ভোট দিতে না আসেন। কংগ্রেস প্রার্থীর দাবি অনুযায়ী ভোট কেন্দ্রের ভেতর থেকে কংগ্রেসের দুজন পোলিং এজেন্টকে বিজেপি দুষ্কৃতীরা জোরপূর্বক ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং সাধারণ মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই উপনির্বাচনটি ত্রিপুরার প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শূন্য হওয়া আসনে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিজেপির প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কংগ্রেসের চয়ন ভট্টাচার্য এবং বামফ্রন্টের অমিতাভ দত্ত। ত্রিপুরা থেকে মহা উৎসবে ধর্মনগর মানুষের সাথে আমি সামিল হয়েছি। আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি। ইতিমধ্যেই গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতি পরিমণ্ডলকে বিষাক্ত করার জন্য কালকে রাত্র থেকে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দুর্বৃত্তরা বনগাঁও এবং বনবাড়ি দুটা এলাকায় গিয়ে আজকে যাতে সকাল থেকে মানুষ ভোট দিতে না পারে তার জন্য হুমকি দিয়েছে। বিজেপির একটা দুষ্কৃতী অংশ এই হুমকি প্রদর্শন করেছে। তো আমরা প্রশাসনের নজরে নিয়েছি। আজকে সকালবেলা আমাদের দুটো এজেন্টকে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে বের করে দিয়েছে যখন মকফল চলছিল। আমরা প্রশাসনিক নজরে আমরা নেই, প্রশাসনে হস্তক্ষেপ করে এখন 55টা পুলিং বুথেই আমাদের পুলিং এজেন্টরা আছেন। তার মধ্যে কিছু কিছু জায়গায় লাইনে ওভার জাম্পিং চলছে, কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে সকাল থেকে। এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রশাসনের নজরে নিয়েছি যে সকাল থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে। এরা ভোট দিচ্ছে না, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তো এটা প্রশাসনের নজরে নিচ্ছি এবং যখন যখন যেটা সামনে আসছে আমরা প্রশাসনের নিজের আমাদের বিশ্বাস মানুষ যদি সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন গণতন্ত্র এবং উৎসবের জয় হবে। গণতন্ত্রের মানুষ যে উৎসবের মেজাজ কোথাও কোথাও খানিকটা ম্লান হয়েছে। আপনারা দেখবেন কিছু কিছু ভোট কেন্দ্রে মানুষ আসছে না, কিছু কিছু এটা হুমকি ধমকি চমকানি কালকে রাত্রে থেকেই শুরু করেছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের প্রতিপক্ষের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন মিস্টার জহর চক্রবর্তী, দেখবেন নিয়ম অনুসারে ভোটিং ক্যাম্পাসের মধ্যে কোনো বাইট দেওয়া যায় না, উনি বাইট দিয়েছেন। প্রশাসন বধির হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এই ভোটিং কমপ্লেক্সের মধ্যে দাঁড়িয়ে জহর চক্রবর্তী মহোদয় বাইট দিয়েছেন, যেটা নির্বাচনী আইনে পারে না, নির্বাচনী আইনের পরিপন্থী। যাই হোক, আমরা সবটা নজর রাখছি, মানুষকে আমরা সাহায্য করছি। মানুষ তার গণতান্ত্রিক মতামত যাতে ব্যক্ত করে পারতে পারেন খোলামেলাভাবে। আমাদের কর্মী সমর্থক তারা আছে মাঠে, আমরাও আছি। এখন পর্যন্ত এই ছাড়া দুটো ইনসিডেন্ট ছাড়া আর কিছু আমাদের সামনে এখনো নজরে আসেনি। শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জহর